যারা যারা বিদেশে যাওনি, যাদের যাদের বিদেশে যাওয়ার অনেক ইচ্ছা, তারা কিন্তু আমাদের দেশে এক টুকরো বিদেশ পেয়ে যাবে, বুঝছো। অনেক দিন ধরেই অনেক ভিডিওতেই দেখতেছিলাম অনেক ভাইয়ারা আপুরা বলতেছে ফাইনালি ইতালিতে চলে আসলাম। তো আমিও ভাবলাম যে যাওয়াই যাক একটু ইতালি দেখতে। আমি তো ভাবছি সবাই ভিউ কামানোর জন্য দেশে একদম ইতালি ইতালি করে ফেলছে, কিন্তু আমি তো নিজে গিয়ে অবাক হয়ে গেলাম যে এটা তো আসলে ইতালি। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আপন তানিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেকদিনই বাচ্চাদেরকে নিয়ে কোথাও বের হওয়া হয় না, তো আজকে যেহেতু ফ্রাইডে, তো ওর বাবা বললো চলো আজকে তোমাকে ইতালি ঘুরিয়ে নিয়ে আসি। তো যে বলা সেই কাজ, আমরা বের হয়ে পড়লাম। এমনিতে কিন্তু আমরা নগরবাড়ি পোর্টে এমনি অনেক ঘুরতে আসতাম, কিন্তু এত সুন্দর যে হয়েছে এটা আমি আগে দেখি না। এখন তো একদম পুরাই চেঞ্জ হয়ে গেছে, আর রাস্তাগুলো একদম বাহিরের দেশের মতো খুবই সুন্দর লাগতেছিল। আচ্ছা, ইতালি একটু পর দেখায়, এবার দেখায় চলো আমাদের নিউ নিউ ফোনগুলা। কি ফোন দেখে মাথা ঘুরছে না? আসলেই ফোন কিন্তু এখন মানুষের ইমোশনের জায়গা। এখন গরিব বড়লোক সবাই কিন্তু দামি দামি ফোন ইউজ করে। তোমরা যদি চাও ফোন এক্সচেঞ্জ করতে, বা তোমরা যদি চাও নিউ ফোন, বা তোমরা যদি চাও ইউজ ফোন নিতে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের শপে চলে আসবে। আইফোন থেকে শুরু করে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন, যে কোনো অ্যাক্সেসরিজ সবকিছুই কিন্তু অরিজিনাল তোমরা এখানে পেয়ে যাবা। আমাদের দোকানের লোকেশন হচ্ছে গ্রামীণ ফোন সেন্টারের পাশেই হাজীজামান মার্কেট, কামরুজ্জামান স্কুলের নিচে। আমাদের শপের নাম হচ্ছে এইসার গ্যাজেট অ্যান্ড গ্যালারি। তবে আজকে যেহেতু ফ্রাইডে, তো এখানে গেট বন্ধ ছিল, অনেকেই এখানে এসে দাঁড়িয়েছিল, ভিতরে ঢুকতে পারতেছিল না। অনেকেই দেখলাম ভিতরে ঢুকেছে, আবার অনেকেরই ঢুকতে দিচ্ছিল না। তো ফাইনালি অনেক ক্যাচালের পর আমাদের ভিতরে ঢুকতে দিল। আমরা ভিতরে গিয়ে আগে ড্রোন শুটটা করে নিচ্ছিলাম, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমাদের যাওয়া এমনিতেই লেট হয়ে গেছে, আর সান পড়ে গেলে ড্রোন শুট একদমই ভালো লাগবে না। আমার দুই ছেলে তো ড্রোন দেখে একদম পাগল হয়ে গিয়েছে, যেহেতু তারা ফার্স্ট টাইম ড্রোন উড়ানো দেখছে, তাই তারা অনেক এক্সাইটেড। ঈশান বাবুকে কোথাও নিয়ে গেলে তো সেভাবে ভিডিওই করা যায় না, তারপরও আমি রেহান বাবুকে বলতেছিলাম ওকে চার সাইডটা ঘুরে একটু দেখা, ওই ফাঁকে আমি একটু ভিডিও করে নিই। তো যাই হয়ে যাক, সান পড়ুক আর যেটাই হোক, আমার বাচ্চাই আগে, তো ওদের সঙ্গে একটু আনন্দ করে নিচ্ছিলাম, দেন আমরা ভিডিও করব। তারপরও ভিডিও করার মাঝখানে বাবু এসে খুবই প্যারা দিচ্ছিল। কি আর করার ভাই, প্যারা তো নিতেই হবে, যেহেতু ছোট বেবিকে নিয়ে গেছি, তাই ওর সঙ্গে আগে একটু ভিডিও করে নিলাম। আর এখানে একটু রিস্কিও ছিল, কারণ একটু পর পর ট্রাক, মালবাহী ট্রাক আসতেছিল, তো আমি বাবুরের জন্য একটু হাত ছাড়া করি নাই। কিন্তু ময়না পাখিটা তো আমার খোলামেলা জায়গা পেলে এত খুশি হয়, এত আনন্দ পায়। ওকে একটু সেফ জায়গায় রেখে আমি আর আমার রোমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম। সবাই কিন্তু মাশাআল্লাহ বলে দিও। আর হ্যাঁ, আরেকটা কথাও আছে, আমরা ভিডিও আপলোড দিলে সবাই বলে তোমাদের বদনজর লাগবে। আসলে এটাও কিন্তু ঠিক, মানুষের বদনজর কিন্তু অনেক খারাপ। কি আর করার, আমি যেহেতু ভিডিও বানাতে পছন্দ করি, তাই কাপড় ব্লগগুলো আমি আপলোড দিই। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কেউ বদনজর দিও না, সবাই মাশাআল্লাহ বলে দিও। আমি মন থেকে আল্লাহর কাছে শুধু একটা জিনিসই চাই, আল্লাহ যেন পৃথিবীতে কোনো ভালোবাসার জুটিকে বিচ্ছেদ না করে। যাই হোক, অনেক বক বক করলাম। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক